ইসলামের অনেকে লেবাস করে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই। যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায়, যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায়, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ধৈর্য ধারণ করেছিলাম, শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে। আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। ভারত যদি এখানে গোয়াত্তমি করে, ভারত যদি এখানে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো খেলা খেলতে চায়, বাংলাদেশের 18 কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না। আমাদের 2000 বার শহীদ হয়েছে। গতকাল পুরো বাংলাদেশের রাজপথে স্লোগান হয়েছে, আমরা সবাই হাদি হব, আমরা সবাই শহীদ হব। বাংলাদেশের মানুষ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না। জীবন দিয়ে তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না। এটা এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল। আশা করি তারা বুঝেছে। আমরা উসমান হাদির লাশ পেয়েছি, ওনার জানাজা হবে। জানাজাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু এই জানাজার মধ্যে কেউ যদি সাবোটাইজ করতে চায়, এই জানাজার মধ্য দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা এখানে বলতে চাই, বাংলাদেশের মানুষের ধর্ম ইসলাম। ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, আমরা এখানে ইসলাম শান্তির পথে সবাইকে আহ্বান জানাতে চাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ ওয়েতে, শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয়। যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই, তবেই অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন ইসলাম ধর্মের, তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের সময় আপনারা গিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছিলেন, খ্রিস্টানের চার্চগুলো আপনারা পাহারা দিয়েছিলেন। এখনো আমাদেরকে সেই পাহারার ভূমিকা অবতীর্ণ হতে হবে। এখন তারা এসেছে আমাদেরকে ইসলামের অনেকে লেবাস করে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা বলবো, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করুন। আমরা ইসলাম ধর্ম মানি, আমরা আল্লাহর অনুসারী, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে চাই। উনি আমাদেরকে শিখিয়েছেন, আরবে তপ্ত বালুর উপরে যিনি পায়ে হেঁটে যখন তারা তাদেরকে পাথরের ঢেল মেরেছিল, উনি ইসলামের সুমহান বাণী প্রচার করে গিয়েছিলেন। এই ইসলামের সুমহান প্রচারের বাণীটাই হল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। কোন পরাশক্তি কাইসারের মতো তারা মাথা নত করেন নাই, আবু জাহেলের কাছে তারা মাথা নত করেন নাই। আমরা তাদের উত্তরসূরি, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশে সকল নেতাকর্মী যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব, যদি কোনো সাংবাদিক ভাইদের উপরে হামলা হয়, যদি কোনো মাইনরিটি ভাইদের উপরে হামলা হয়, আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে, তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে। সবাই ঢাল হয়ে তাদের সামনে আপনারা দাঁড়াবেন। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে আপনারা অবস্থান জারি রাখবেন। বিভিন্ন যে জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করবেন। শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না। এবং জাতীয় নাগরিক পার্টির নাম দিয়ে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই ধরনের সহিংসতাকে উস্কে দিতে চায় বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন। আমরা এই ধরনের কোন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডের সাথে জড়িত নই। এবং গতকালকে যে ধরনের হামলা হয়েছে, আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি।